তপনদা, কয়েকদিন আগে আমরা একটা ইন্টারভিউ নিয়েছিলাম আপনার কাছেই যে কার্তিক মান্না এই কাশীপুরের 1 নম্বর ওয়ার্ডে একটি দুর্গাপুজোকে নিয়ে কেন্দ্র করে ঝামেলা এবং সেই ক্লাব দখল, যেটি সিপিএম এর ক্লাব বলে চিহ্নিত এবং সিপিএম এর লোকেরাই সেই ক্লাবটাকে চালায়, কিন্তু তৃণমূল সেটা দখল করেছে। কোর্টের অর্ডার আছে, শিয়ালদা কোর্টের অর্ডার আছে, ইনজাংশন জারি করা আছে, সেখানে কোনো অবস্থাতেই দখল করা যাবে না, এইভাবে কিন্তু একেবারে শিয়ালদা কোর্ট কিন্তু লিখে দিয়েছে। তারপরেও আমরা দেখলাম যে সেখানে কার্তিক মান্নার মতন লোকেরা পুজো করলো। কার্তিক মান্না নিজে সেখানে দাঁড়িয়ে রীতিমতো ক্লাবের ছেলেদেরকে হুমকি দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে এটাই, কার্তিক মান্না আমাদেরকে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে আমরা সব মিটিয়ে নেব, কোনো অসুবিধে নেই, কিন্তু এখন দেখছি পুলিশ এফআইআর এর কপি মানে একেবারে নোটিশ নিয়ে বাড়িতে গিয়ে দিয়ে আসছে যে থানায় দেখা করুন 7 দিনের মধ্যে, না হলে অ্যারেস্ট করুন। কি ঘটছে ব্যাপারটা? দেখুন, কার্তিক মান্না সম্বন্ধে এর আগে আমি বলেছি, উনি একজন সম্মানীয় ব্যক্তি। ওনাকে আমি চ্যানেলের মারফত অপমান করতে চাইছি না। উনি যে কত বড় অসাধু লোক সেটা আমাদের সারা কাশীপুর এলাকায়, স্মৃতি এলাকায়, বড় এলাকায়, দমদম এলাকার নর্থ এবং সাউথের সবার লোকই জানে। ও কয়েকশো কোটি টাকার মালিক। ও রিসোর্ট থেকে আরম্ভ করে হোটেল, ও সবই আছে। এই যে ডাক্তার সুদীপ্ত, ও কয়েকশো কোটি টাকার মালিক। এরা কেন ওই জায়গায় থাকবেন? কার্তিক মান্না ছাড়া কি আর দলের কোনো লোক ছিলেন না? মমতা ব্যানার্জি ওকেই একজন কাউন্সিলর বানাবেন। আজকে উনি দলকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? আপনি যে কথাটা বলছেন, একটা মেয়ে, একটা ছেলে, একটি ক্লাবের ছেলে একটি মেয়ের গায়ে হাত দিয়েছেন, উনি যেটা বলছেন ওনার মিডিয়াতে, যেটা আমি দেখলাম, আমি ধরেই নিলাম তর্কের খাতিরে ওই মেয়েটির গায়ে হাত দিয়েছে, মেয়েটিকে মেরেছে। তার জন্য আইনগত ভাবে বিএনএস অনুযায়ী তাকে সেখানে মলেস্টেশন হয়েছে। তাকে মলেস্টেশনে কেস দিয়ে তাকে কি করবে, নোটিশ দিয়ে তাকে সেখানে অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করে দিয়ে এবার কোর্ট থেকে যদি প্রমাণ করতে পারে উনি মলেস্টেশনের মধ্যে ছিলেন না, এটা কার্তিক মান্নার এই ষড়যন্ত্র, ওই ক্লাবের ষড়যন্ত্র। দেখুন, আজকে আপনি বলছেন ওটা সিপিএম এর ক্লাব। আজকে সিপিএম এর পশ্চিমবাংলায় যত ক্লাব পার্টি অফিস ছিলেন, এই সরকার আসার পরে এখানে দেখুন, এখানে সিপিএম, কংগ্রেস যখন ছিলেন ওই কংগ্রেসের পার্টি অফিসগুলি সব দখল করেছে সিপিএম, আর সিপিএম এর দখলগুলি করেছেন এই তৃণমূল গভর্নমেন্ট। এতে কিছু নয়, এখানে দেখা দেখি সমস্ত সব কাজ করা। আজকে কার্তিক মান্না যে সমস্ত কাজগুলি করছে এগুলি ঠিক নয়। আজকে ওই ছেলেটা একটা শিক্ষিত ছেলে, আমি যতটুকু খবর জানি। আপনাদের মিডিয়াতে বলছেন আমি এইসব ব্যাপারে নেই, আমি এইসব ব্যাপার থাকি না। কাশীপুরে আমি বলবো, এই কাশীপুরে আপনি বলবো, চিতপুরে, এটা কি কোন থানার আন্ডার করছে? কাশীপুর থানার আন্ডারে। ওসি কে আপনার চ্যানেলের মারফত থেকে বলবো, উনি সত্যি সত্যি যদি ইনভেস্টিগেশন করেন, উনি আইনগত ভাবে করবেন। উনি নোটিশ দিবেন, ওনাকে অ্যারেস্ট করবেন, চমকানো বন্ধ করতে আমি বলবো। ও ওসি চাকরি খেয়ে নেবো। ওর ওসি কত বড় ওসি, ওর ওসি গিয়ে আমি ছুটিয়ে দেবো। যদি সত্যি সত্যি যদি অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার যদি ওনার হাতে থাকে, তাহলে সঠিকভাবে তদন্ত করে সেই দোষ করে তাকে অ্যারেস্ট করুক। আমার কোনো বাধা নেই, পুলিশকে পুলিশের মতন কাজ করতে দিতে হবে। আজকে যারা পলিটিক্যাল যারা আছেন, সৎভাবে পলিটিক্যালে কাজ করবেন। সারা পশ্চিম বাংলায় কয়েকটি লোক ছাড়া এই সরকারের প্রত্যেকটি চোর, প্রত্যেকটি অসাধু। আজকে মমতা ব্যানার্জিকে আমি আপনাদেরকে বলছি, ওনাকে আমি বলবো, সুধারতে বলবো, উনি শুদ্ধিকরণ করার জন্য আমি দলকে ওনাকে বলবো যে ইমিডিয়েট দলের মধ্যে ডেকে, উনি এর আগে একটা মিটিং করেছেন কদিন আগে, উনি যেন মিটিং করে প্রত্যেকটি যারা চোর চারটা আছেন, যাদের সম্বন্ধে এত ওনার কাছে এলিগেশন গেছেন, এই সাইদুল হোসেন, ওর 500 কোটি টাকার মালিক, ওর কি আছে বলুন তো? কত বড় ডাক্তার এই কাকুলি সেন, ওনার ওয়াইফ, উনিও ডক্টর, একজন সম্মানীয় লোক। একজন ডক্টর হচ্ছে ভগবানের সমান, একটা ডাক্তার হচ্ছে সমান, একটা ভগবানের সমান। একটা মানুষকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, সেই জায়গার থেকে তাকে বাঁচিয়ে তুলছেন। আমি সে অর্থে তাদের ছোট করছি না। ওনার এত টাকা কিসের দরকার? এই অতীন ঘোষ, ওর যে কত কোটি কোটি টাকা আপনার আছে, ববি আগের কত টাকা আছে আপনারা জানেন? ওর কোথায় কোথায় হোটেল, কোথায় রিসোর্ট, প্রত্যেকটি নেতা মন্ত্রী যারা যারা আছেন তাদের রিসোর্ট, হোটেল, বিদেশি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা,
এই টাকাগুলি আসছে কোথা থেকে? আমি মমতা ব্যানার্জিকে আমি প্রশ্ন করতে চাই, ওনার সরকারে উনি সৎ থাকলে হবে না। আজকে ওনার দলে যারা যারা আছেন অনেকে বিক্ষোভ করছেন, যারা আগামী দিনে টিকিট পাবে না, তাই জেনে তারা মানে মমতা ব্যানার্জি সম্বন্ধে সুকার করছেন, সোচ্চার হচ্ছেন, মানে মমতা ব্যানার্জি সম্বন্ধে বদনাম করছেন। আমিও তাকে উনি বলবো এই চ্যানেলের মারফত থেকে, এই সংবাদ আবির্ভাব আমি বলবো যে সমস্ত চ্যানেলগুলি আছে তাদের থেকে কম অংশ বড় চ্যানেল নয়, এটা একটা ইউটিউবার হতে পারে। আমি বলবো আগামী দিনে সংবাদ আবির্ভাব এমন একটি জায়গায় পৌঁছাবে, ওই সত্যকে উদ্ঘাটন করবে। আমি মনে করি অনেক বড় বড় চ্যানেল তার পিছনে পড়ে থাকে, এটা আমি বলতে চাই। আজকে কার্তিক মানে যেটা করছেন খুব অত্যন্ত নোংরা ব্যাপার। ইমিডিয়েট তাকেও পানিশমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জিকে বলবো, ইমিডিয়েট ওনাকে যে রিমাইন্ড দেয়। আমি বলবো ওর সঙ্গে মানে ডাক্তার, ওই যে আপনার বললাম কি নাম, এও মানে এসব জড়িত, এসব সেই সুজিত। কত বড় যে একটা বাটপার ডাক্তার, ও ডাক্তার নাও মানুষ মারার লোক। ওর চেহারা দেখেছেন এই বয়সে, মানুষের টাকায় চেহারায় বলে। একটা লোক যখন মানে এমপি বা বিধায়ক বা কাউন্সিলর এমএলএ হওয়ার আগে তার চেহারার পরিবর্তন মানে যখন হয় তখন অটোমেটিক চেহারা পরিবর্তন হয়ে যায়। কেন জানেন? টাকা হচ্ছে মানুষের কাছে ভগবান, ভগবানের বেশি। শরীর সুস্থ এমনি হয়ে যায়, চেহারা এমনি ভালো হয়ে যায়। যে সমস্ত চোরগুলি আজকে ভুবনেশ্বর জেল গেটে এসছে অনেকে, এই যে বালু চুরি করেছেন, ওকে কেন দলে রেখেছেন? এখনো কেন ওকে দলে রেখেছেন? আমি বলবো মদন মিত্রকে, এর রান্নার মতো চুরি চামারি হয়েছে, মদন মিত্র লড়াই করলো ঠিক কথা, আমি এটা মানি। মদন মিত্র খুব লড়াই করলো ঠিক। মমতা ব্যানার্জির ছত্র ছায়া যদি প্রথম অংশ থেকে সিঁড়িতে বলি, মদন মিত্র প্রথম দিকে ছিলেন। তো এই লোকটা চুরি চামারি কথাটা করেছেন, আমার সেটা একটু ডাউটফুল। তবে ওই লোকটা কিন্তু ভালো লোক, তবে বদনাম তো হয়েছে, টাকা তো নিয়েছেন, তাকে ধরা পড়েছেন, তাকেও দল থেকে সেট করা উচিত। দলের মধ্যে এমন একটা জায়গায় রাখা উচিত, তাকে দল থেকে বাদ দেওয়া নয়, তাকে দলের মধ্যে রেখে তাকে কর্মী হিসাবে রাখুক। যারা যারা চুরি করছে, যারা যারা মানে রাহাজারি চালাচ্ছে, ইলিগাল কনস্ট্রাকশন করে বেড়াচ্ছেন, আজকে বড়নগরে বলুন একটা এত বড় একটা গাছ কেটে, আমি বলবো সুভাষ দত্তকে বলবো, পরিবেশ দত্ত, মানে উনি অনেক গাছ কাপড় কেটেছেন, উনি পরিবেশের এই ব্যাপার নিয়ে উনি মানে অনেক মামলা করেছেন হাইকোর্টে। আমি সুভাষ দত্তকে বলবো, মাননীয় সুভাষ দত্ত, তুমি এই ব্যাপারটাকে দেখো, তুমি সত্যি যদি হয়ে থাকো তুমি এই ব্যাপারটা দেখবে। বড়নগর যে মারুতি সার্ভিস সেন্টার, রঞ্জিত দাস বসি আন্ডিরা একজন সিপিএম এর, ওনার নাম ভাঙিয়ে বহু লোক অনেক কিছু করে নিয়েছে, অনেক কিছু করে নিয়েছেন। এই কার্তিক মান্না অ্যাকচুয়ালি সিপিএম এর মা। কার্তিক মান্না নতুন হব মানে তৃণমূল। দেখুন আমরা কংগ্রেস করেছি, বাড়ি ছাড়া হয়েছি, মার খেয়েছি, পাড়া ছাড়া হয়ে বহু বছর বহু দিন বাড়ি ছিলাম। আমরা কংগ্রেসি লোক। আজকে এই কোথাকার কে হরিদাস বাড়া, ও একবার ছিল, মুখ ভাষা আমার ল্যাঙ্গুয়েজটা কুইট করে নিলাম, মুক্তিটা ধরে রাখতে পারছি না। উনি মানে একবার সিপিএম, একবার কংগ্রেস, কখনো বিজেপি, কখনো আরএসএস, এই সমস্ত করে যারা যারা চলছে, আমি প্রত্যেকটি দলকেই বলবো তাদেরকে যেন মানে সঠিকভাবে তদন্ত করে দলের কর্মী না হওয়া উচিত, তাদেরকে মানে টিকিট দেওয়া উচিত। কোন এমপি যে সামনে 26 ইলেকশন, আজকে এসআর নিয়ে এত লাফালাফি হচ্ছে, এই এসআরটা হলেই বা মমতা ব্যানার্জি কি অসুবিধা আছে? আজকে মমতা ব্যানার্জি, আমি আপনাদের চ্যানেলের মারফতে বলছি, 26-এ বলছে মানে মমতা ব্যানার্জিকে ধুয়ে মুছে সাফ করে দেবে, কিচ্ছু করতে পারবে না। শুনে রাখুন জনগণ, জনার্দন, এটা মাথায় রাখবেন। মমতা ব্যানার্জি কিন্তু এই কিছুদিন আগে 550 লোককে চাকরিতে জয়েন করে দিয়েছেন। আমি বলবো আপনাদের চ্যানেল মারফতে, যারা যারা এখনো মানে যোগ্য প্রার্থী যারা রাস্তায় বসে আছেন, তাদেরকে ইমিডিয়েট ওনাদের প্রত্যেকটি স্কুলে তাদেরকে পড়ানো উচিত, তাদেরকে চাকরিতে জয়েন করা উচিত। আমি বলবো মমতা ব্যানার্জি যেন মানুষ না মাথায় তুলে নাচবে, মাথায় তুলে হাঁটবে। ঝড়গড় আমি বলবো দুর্গা, মহাদুর্গা, দুর্গার মতন মানে উনি যখন কাজ করছেন, দশ দুর্গার মতন, দুর্গা যখন 10টি হাত, মমতা ব্যানার্জিও সেভাবে কাজ করো। আমি মনে করি মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবে না। মমতা ব্যানার্জি সব পশ্চিমবঙ্গে আছে, ভালো আছে। আজকে জানেন, আজকে বাংলা নিয়ে বলছেন, আগামী দিনে আপনিও বাঙালি,
আপনার মানে আজকে মানে পাল বাবু, আপনি বিশ্বজিৎ বাবু, আপনি পশ্চিমবাংলা যদি বিজেপি আসেন না, বিজেপির ক্ষমতায় কারা কারা থাকবে আপনি মনে করছেন বাংলাদেশে থাকবে? একটাও না। এই শুভেন্দু লাভালাভি করছে, শঙ্কর ঘোষ লাভালাভি করছে। আমার আরেকজন ভাই আছেন, আমার খুব শঙ্কু পান্ডা, আমার খুব অত্যন্ত মানে দাদা খুব ভালো সম্পর্ক আমার সঙ্গে এখনো দেখা হলে আমাকে তপন দা ছাড়া কোনো কথা বলে না। আমিও শঙ্কু পান্ডেকে বলি শঙ্কুদা নমস্কার, শুধু খারাপ ছিল না, সেও একজন মানে আপনাদের মতন সাংবাদিক। কিন্তু আজকে আরেক সাংবাদিক, আমি বলবো এই যে সাংবাদিক বাবুকে বসিয়ে রেখেছে কুণাল ঘোষ, এই কুণাল ঘোষ খুব সভ্য মানুষ ছিলেন, খুব সভ্য লোক, ওনার পরিবারটাও খুব ভালো। আজকে কুণাল ঘোষ আজকে কি করে ওনাকে এই সমস্ত ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে গেলেন উনি, আমার ভাবতে আমার মানে খুব কষ্ট হচ্ছে। আজকে কুণাল ঘোষের সম্বন্ধে অনেক কিছু হচ্ছে, আমি কি আর নেই? আরো কি মানে নেই দলের মধ্যে কেউ? মুখপাত্র আর কেউ নেই? তাকে সরিয়ে অন্য কোনো মানুষকে বসা, মমতা ব্যানার্জি ভাবমূর্তি এমপি চেঞ্জ হয়ে যাবে। অভিষেক বলেছেন, এর মধ্যে বলেছেন যে নতুন নতুন মুখ নিয়ে আসবেন পশ্চিম বাংলা। আমি বলতে চাই আপনাদের চ্যানেল মারফতে, যে সমস্ত চোর বাটপার গুলি আছেন, হাফ প্যান্ট পরা ফুল প্যান্ট পরা লোক, এরা যদি এদেরকে যদি না সরায়, যে সমস্ত চোরগুলিকে সিবিআই যে সমস্ত লোকজনকে অ্যারেস্ট করে ভিতরে ঢুকিয়েছেন, এখনো তাদের নামে নোটিশ জারি করছেন, তাদেরকে আমি মনে করি চিহ্নিত করতে চাই। তাদেরকে দল থেকে সচ্চরে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে নতুন মুখ নিয়ে আসতে বলবো মমতা ব্যানার্জিকে। আপনাদের চ্যানেলের মারফত আমি এই বার্তা দিতে চাই। এই বলে আমি আমার বক্তব্য আমি শেষ করলাম। নমস্কার।